সচিবালয়ের আগুনের ঘটনাকে নাশকতা বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগুনের ধরনসহ সবকিছু মিলে এটাকে পরিকল্পিত বলে মত অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালির। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, তদন্তের আগে নিশ্চিতভাবে বলা না গেলেও নাশকতার কথা এড়ানো যায় না। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫ মন্ত্রণালয়। এই ঘটনার পরেই নানা মহলে গুঞ্জন, আগুনের ঘটনা পরিকল্পিত। কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগুনের ধরন ও আগুন লাগার সময়সহ বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত বলে মনে করেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি। শর্ট সার্কিট হলে কয়েকটা জায়গায় একই সঙ্গে আগুন লাগার সাধারণত সুযোগ নাই। ইন্টেনশনাল ফায়ারটা তখনই সম্ভব যখন আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আগুনটা লাগে। আচ্ছা, এইটা অনেকটা ইন্ডিকেট করে যে এটা আসলে ইন্টেনশনাল ফায়ার। আগুনটা লাগছে কখন? যখন ইলেকট্রিক্যাল লোড অলমোস্ট জিরো, গভীর রাতে। সারাদিন এসি চললো, লাইট জ্বললো, ফ্যান চললো, শর্ট সার্কিট হলো না। তো রাতের বেলা যখন একটাও নাই, তখন শর্ট সার্কিট হলো, এটা আরেকটা অস্বাভাবিক জিনিস। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। এখানের সেফটি, সিকিউরিটি সবই আলাদা হওয়া উচিত ছিল, অনেক বেশি সিকিউর হওয়ার কথা ছিল। সেখানে 3টা জায়গা থেকে একসঙ্গে আগুন লেগে যাবে, এটা স্বাভাবিক ছিল না। যদি নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা না থাকে, তাহলে এই জিনিসটা হওয়ার কথা না। এটা খুব লো গ্রেডের আগুন, যদি আগুন লাগে খুব স্লো মুভ করে। সেক্ষেত্রে সাফিসিয়েন্ট টাইম পাওয়া গেছে, মানে আমাদের ফায়ার ব্রিগেড তারা সাফিসিয়েন্ট টাইম পেয়েছে টু রিচ টু এক্সটিংগুইশ। তাদের এত সময় লাগাটা এটাও একটা প্রশ্নবিদ্ধ জিনিস। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকও মনে করেন নাশকতার কথা এড়ানো যায় না। কেপিআই বা অতি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সচিবালয়ের অগ্নিসুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয় বলে মত তার। এখানে হয়তো সিসি ক্যামেরাগুলো শুধু ছিল, হয়তো তারপরে বেশি কিছু ছিল না। সুতরাং কাজগুলো করা হয় অনেক দায়সারাভাবে। আসলে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু একটা ফাংশনাল না। আমি দেখতে পেলাম যেখানে ফায়ারের হয়তো ওখানে হোস পাইপ লাগানো হয়েছে, কিন্তু ওটা ব্রাঞ্চ পাইপের যেটা আছে নজলটা না, এখানে চুরি হয়ে গেছে আসলে। সুতরাং এগুলো তদারকির অভাব আছে এবং ফায়ারের জিনিসপত্রগুলো সঠিকভাবে নেয়। কিন্তু একটা স্ট্যান্ডার্ড কেপিআই কিন্তু টোটাল ফায়ার ইলেকট্রিক্যাল সিস্টেম, ফায়ার সিস্টেম, এগুলো রেগুলার ইন্সপেকশন করতে হবে আসলে। সচিবালয়ের আগুনকে নজিরবিহীন মন্তব্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সবার। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।